সাকিব আল হাসান ইস্যু নিয়ে জলঘোলা কম হয়নি। ২০২৪ সালে ভারত সফরে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর থেকে রাজনৈতিক কারণে আর জাতীয় দলের জার্সিতে খেলা হয়নি তার। গত এক বছর ধরে সাকিবের দলে ফেরা নিয়ে হয়েছে নানা আলোচনা। আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও তার খেলা নিয়ে রয়েছে গুঞ্জন। তবে সেক্ষেত্রে রয়েছে ঘোর অনিশ্চয়তা। বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশারের কণ্ঠে ভিন্ন সুর। বাশার বলেন, লম্বা সময়ের জন্যই সাকিবের সার্ভিস পেতে চাইছে বিসিবি। সাকিব এখনও অন্তত ২ বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সামর্থ্য রাখে। তবে তাকে দলে ফেরাতে তাড়াহুড়ার কোনো সুযোগ নেই। দেশে ফিরে পরদিনই হুট করে খেলা সম্ভব নয়। সাকিব ফিরলে দলের জন্য দীর্ঘ সময় অবদান রাখার লক্ষ্য নিয়েই ফিরবে। এখানে আবেগ নয়, বরং বাস্তব পরিস্থিতি ও দলের প্রয়োজনীয়তাকেই প্রাধান্য দেওয়া হবে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দলগত পারফরম্যান্স ও ধারাবাহিকতা বজায় রাখার উপর জোর দেওয়া হচ্ছে। এছাড়া স্কোয়াডের ১৫ জনের বাইরে একটি শক্তিশালী ব্যাকআপ তৈরির পরিকল্পনার কথাও জানান হাবিবুল বাশার। দীর্ঘদিন পর আবারও জাতীয় দলের জার্সিতে সাকিব আল হাসানকে পাওয়ার আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমন আশা করছেন তার সমর্থকরাও। কারণ সরকার, বোর্ড এবং স্বয়ং সাকিব আল হাসান নিজেও এ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন।